আপনি তোমার কিচ্ছু হবে না ডক্টর, ডক্টর আপনি আপনি ভেতরে নিয়ে আসুন। সবকিছু ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আপনি, আমরা হসপিটালে এসে গেছি, কিচ্ছু হবে না। এ কি, আপনার হাত তো পুড়ে গেছে। হ্যাঁ, আপনি কে বাঁচাতে গিয়ে ওর হাতটা পুড়ে গেছে। ডক্টর আমার কথা ছাড়ুন, আমার ওয়াইফকে বাঁচান। ডক্টর প্লিজ আমার আপনিকে বাঁচান প্লিজ। আপনি বাবা, কিচ্ছু হবে না। যদি আমার আভনির কিচ্ছু হয় না, তাহলে এটার জবাব আপনাকে দিতেই হবে। শরৎ, কি বলছিস তুই? মায়ের এতে কোনো দোষ নেই। দাদা, মাই আপনিকে জ্বালিয়ে দিয়েছে। এই কি, আবার শুরু হয়ে গেছো তুমি? কি করা যাবে, তুমি থামতে কোথায় দাও ডার্লিং। আপাতত তোমার পুজো করতে ইচ্ছে করছে। এরকম কথা বলে ভগবানের সামনে? ভগবান আর আমার সেটিং খুবই ভালো, ওর টেনশন নিও না। শোনো, তুমি আমার থেকে দূরে থাকো। আমার সর্দি হয়েছে, কাল থেকে নাকটাও বন্ধ। সর্দি হয়েছে? আমারও সর্দি চাই, অফিস যেতে ইচ্ছে করছে না। আমাকে যেতে দাও, তোমার ব্রেকফাস্টটা বানাতে হবে। রাত অবধি স্নান করবে নাকি? আরে এর কি করবো বলো তো? মা তোমার? মা না, একেবারে মা চণ্ডী। চুপ, আমাকে তোমার জন্য ব্রেকফাস্ট বানাতে যেতে হবে, আমি যাচ্ছি, ঠিক আছে? আমার তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। এই উল্টোপাল্টা কথাগুলো তোমাকে আর বেশি দিন শুনতে হবে না। আমি একটা নতুন ফ্ল্যাট বুক করেছি দুজনের জন্য। আপনি জবাব দেবে না কালা হয়ে গেছো? আসছি মা। আপনি, থ্যাঙ্ক গড তোমার কিছু হয়নি। তুমি যাও। সরজু, যা সবাইকে চা দিয়ে আয়। আর একটা কাপও যদি ভাঙে না, জানবি তোর চাকরি গেল। আরে আসুন আসুন ম্যাডাম, আমার তো মনে হচ্ছিল রান্নাঘরে আসার জন্য আপনাকে লিখে নেমন্তন্ন করতে হবে। কি মা? বলে দাও বলে দাও, সকাল থেকে এত কাজ করছি যখন, এটুকুও করে নেব। মা, ওই বাথরুমের গিজারটা খারাপ হয়ে গিয়েছিল, তাই জল গরম করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তাহলে কত অসুবিধে তোমার এই ঘরে। এখন কি করি মা, আমরা এভাবেই থাকি এখানে। কিন্তু তুমি চিন্তা কেন করছো? এবার তো তোমার নিজের ঘর হবে, নিজের গিজার হবে, স্নান করতে থেকো 24 ঘন্টা গরম জলে। মা, এটা কি? কথা ঘোরানোর চেষ্টা করো না। হ্যাঁ, শুনেছো আমি কি বলেছি? কথা ঘুরিও না। 6 মাসও হয়নি তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ। এটাই শিখিয়েছে তোমার মা? হ্যাঁ, সংসার ভেঙে ফেলা। মা, আপনি কথায় কথায় আমার মাকে কেন টেনে নিয়ে আসেন? আরে বাপ রে বাপ, মাকে ভালোবাসা কোথাও তো আছে। তোমার জন্য তো আমার ছেলে আমাকে জল্লাদ ভাবছে। কত কি ভেবেছিলাম তোমার সম্পর্কে, আর যেরূপ দেখালে, চালাক। এই শিক্ষাই দিয়েছেন তোমার বাবা মা তোমাকে। মা! কি মা? কি মা? এই রাগ আর কাউকে দেখিও, আমাকে না। যা কিছু ঘটছে না তোমার জন্যই। সব সমস্যার মূলে তুমি। আমাদের বংশে কোনো ছেলেই বাড়ি ছেড়ে যায়নি, শুধু আমার ছেলেই যাচ্ছে, শুধু তোমার জন্য। দুনিয়া হাসবে আমাদের উপর, হাসবে দুনিয়া আমাদের উপর।
জানি না কোন অশুভক্ষণে আমি তোমাকে বউ বানিয়ে এনেছি এ বাড়িতে। মনে হয় তো আমি তোমাকে কারণ কতবার তোকে বলেছি না ঘরে ক্রিকেট খেলিস না। দে ব্যাটটা নিয়ে আয়, চল বাইরে যা, চল। ঠিক আছে বাবা, ছেড়ে দাও। চাটা তো আমারই পড়েছে না, তুমি এত বিচলিত হচ্ছ কেন? চা তো দরকার হলে আরেকবার বানিয়ে নেওয়া যাবে। বাবা কখনো তো অন্যায়ের জন্য কিছু তো বলো। তার জন্য তো তোর মা আছে না বাবা। কিন্তু হ্যাঁ, কখনো কখনো আমি চেষ্টা করি তোদের বকবার জন্য, কিন্তু তার আগেই তোদের মাই তোদের বকে দেয়। কি হয়েছে আমোদ? ও ঘর কি হয়েছে? আগুন কিরম করে লেগেছে, কিরম করে লেগেছে? আরে আরে কেউ কিছু বলছো না কেন? কি হয়েছিল বাবা? আজ সকালেও তোর সাথে কথা হয়েছিল আমার। আই এম সরি, আমি আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। আপনি মরতে পারে না ডক্টর। মিস্টার পটেল, মিস্টার পটেল, এই দুর্ঘটনা কখন হলো? এটা দুর্ঘটনা নয় ইন্সপেক্টর সাহেব, এটা হত্যা, হত্যা। আমার স্ত্রীকে আমার মা জ্বালিয়ে মেরে ফেলেছে। এই যুগেও স্ত্রীদের পুড়িয়ে মারা হচ্ছে স্যার। ইট ইজ সো শেমফুল। এরকম লোকের কোনো কেস বা শুনানি হওয়া উচিত নয়, ডিরেক্ট ফাঁসি হওয়া উচিত। আমি এই খবরটা পড়েছিলাম বরুণ। শাশুড়ির বক্তব্য যে সে এই কাজটা করেননি। অবভিয়াসলি স্যার, ও তো এটাই বলবে। এই শাশুড়ি বউয়ের সিস্টেম শুধু ইন্ডিয়াতেই কেন আছে? ওয়েস্টার্ন দেশগুলোয় দেখুন, শাশুড়ি বৌমা একে অন্যকে ফার্স্ট নেম ধরে ডাকে, বন্ধুর মতো থাকে। আমাদের রীতি রেওয়াজ আমাদের ওপরেই ভারী পড়ছে। হ্যাঁ, তো তুই বদলে দিতে পারিস তো এই রীতি রেওয়াজ। তোর যখন বিয়ে হবে তখন শেফালিকে বলিস তুই যে তোর মাকে তার নাম ধরে ডাকতে। স্যার, আপনি শেফালিকে চেনেন না। আমার তো মনে হয় আমার মা ওকে শেফালি দেবী বলে ডাকবে। রিয়েলি? তবে হোল্ড কর, সাইডে দাঁড় করাচ্ছি। হ্যাঁ তবে বল। আচ্ছা, সৌদামিনী দেবী চান যে আমি ওনার কেসটা লড়ি। ঠিক আছে, আমি আসছি। স্যার এসে গেল ফোন। প্রথমে অপরাধ করে তারপরে বলে যে কেস লড়ো। বরুণ, যতক্ষণ না দোষ প্রমাণিত হয়ে যায় ততক্ষণ সমস্ত ব্যক্তি নির্দোষ। বাবা আসেনি? ওনার শরীরটা সকাল থেকে ভালো যাচ্ছে না। আর শরৎ? শরৎ, ওর জন্যই তো এত ঝামেলা তৈরি হয়েছে। যদি না ও অবনীর বশে এসে আপনার বিরোধিতা না করত, তাহলে আপনার আজকে এই অবস্থা হতো না। মিসেস পটেল, ইনি হলেন আমার মা। আপনি মিস্টার পাঠক? হ্যাঁ। প্লিজ আপনি ওনার সাথে কথা বলুন। আমরা যাচ্ছি, চলো। আমার ছেলে বলছিল যে আজকাল নিউজ পেপার আর টিভি চ্যানেলে আমাকে নিয়েই কথা হচ্ছে।
কেউ বলছে যে আমাকে ফাঁসি দেওয়া উচিত, আবার কেউ বলছে আমাকেও জ্যান্ত পুড়িয়ে মারা উচিত। এই পুরো মামলাটায় আপনার ব্যক্তিগত মতামতটা কি সেটা আমি জানতে চাই মিসেস প্যাটেল। আমার কথাতে কি হবে? সেদিন রান্নাঘরে তো আমরা দুজনই ছিলাম, একজন শাশুড়ি আরেকজন বউ, আর সবাই জানে যে আমাদের দুজনের মধ্যে বনিবনা ছিল না। হঠাৎ করে বৌমার আঁচলে আগুন লেগে গেল। আপনি ওর না, আর সেই আগুনে জ্বলে বেচারি মরে গেল। তাহলে দোষী কে? আমি না? মিসেস প্যাটেল, আগামীকাল আদালতে প্রসিকিউশন এই বিষয়টাই চটকাবে, কিন্তু এই কথাটায় সত্যি কতটা মিথ্যা কতটা এটা আমি আপনার কাছ থেকে জানতে চাই। সত্যি শুধু একটাই কেদি, আমি আমার বৌমাকে জ্বালাইনি। সম্ভবত, কিন্তু শুধু কথাতেই কাজ হবে না মিসেস প্যাটেল, এই কথাটা আমাকে আদালতে প্রমাণ করতে হবে। আমি জানি, কিন্তু বলার মতো আমার কাছে যে আর কিছুই নেই। কিছু তো বিষয় হবে, কোনো সাক্ষী, কোনো সাক্ষ্য, কিছু তো হবে। একটু ভেবে দেখুন। একটা সাক্ষী আছে, আমার বিবেক, যার জন্য আজও আমার মাথা লজ্জায় নত হয়নি। আর আমার বিবেক আমাকে বলছে যে অবনীর মৃত্যুতে আমার কোনো হাত নেই, কিন্তু বিশ্বাস করবে আমার বিবেককে? কেডি, আমি তোমাকে এই কেস নিতে দেব না। হ্যাঁ, ইভিল শাশুড়ি 2012 ব্রাইট বার্নিং। তুমি কি জানো যে এই মহিলার বইয়ের উপর আগেও কি কি অত্যাচার করেছে? আরে মিসেস বিলি মরি, আমাকে এই খেলাটা খেলতে দিন না। আপনি মরে গেলাম। আর আমি ওনার কেসটা এখন অব্দি নিয়েছি কোথায়? আপনি কেন তাহলে বরুণকে ওর বাড়িতে কেন পাঠালে? শুধু এইটা জানার জন্য যে মিসেস প্যাটেল মিথ্যা কথা বলছেন না সত্যি। আর যদি উনি দোষী হয়ে থাকেন তাহলে আমি কেসটা কখনোই নেব না। দেখে নিও, এ গিল্টি আছে। আর আমার তো মনে হচ্ছে যে ওর সমস্ত ফ্যামিলি মেম্বার এতে ইনভলভ ছিল। আমার ফেভারিট সিরিয়াল আছে না, আঙ্গন কি তুলসী, ওখানেও এই একই ঘটনা দেখায়। ওখানে বাড়ির সব লোক গ্যাং বানিয়ে বউয়ের এগেইনস্টে প্ল্যানিং করছে ওকে মার্ডার করার। ওফো, এন্ড 6.5 টিআরপি। সুপার। আমি গেমটা খেলি? থ্যাংক ইউ। স্কোরই করা যায় না এখানে। অবনীর ফোন। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? কেউ কিছু বলছে না। হ্যালো হ্যালো হ্যালো, আপনি কিছু বলছেন না কেন? আপনি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যালো এটা কি দাবে? আমি কি কোনো বাচ্চা নাকি যে তুমি আমাকে এসকর্ট করবে? তাহলে কি তোমাকে একাই ছেড়ে দেবো ক্রাইম সিনে, যাতে তুমি মিসেস প্যাটেলকে ভালো করে বাঁচাতে পারো? তোমরা সবসময় অদ্ভুত কেসগুলোই নিয়ে থাকো। এবার কি করবো দাবে? ভুলভাল কেস নেওয়ার শখ তো আমাদের। তোমার মর্জি, আমি তো তোমাকে পরামর্শ দিচ্ছি। জিগ্নেশ ভাই, আমি কি আপনার টাকা নিয়ে পালাচ্ছি নাকি? দেখুন, আমি আমার ফ্যামিলি নিয়ে একটা ঝামেলায় আছি, আর আপনি টাকা। জিগ্নেশ ভাই, আমি আপনাকে 1 ঘন্টা পরে ফোন করছি। হ্যাঁ, পাকা বলছি। আগে মিস্টার কামুদ প্যাটেল, ইনি হলেন আপনার মায়ের তরফ থেকে ডিফেন্স। হ্যাঁ, আর আপনার বাড়ির রান্নাঘর দেখতে চায়। হ্যাঁ অবশ্যই। বাবা, একটু নিচে এসো না।
ইনি হলেন আমার বাবা, আর হ্যালো। ও হচ্ছে আমার স্ত্রী কেতকি। এনারা রান্নাঘর দেখতে এসেছেন। শরৎ নেই এখানে? শরৎ আর এখানে কেন থাকবে? ও তো জানে না যে ও মাকে জেলে পাঠিয়ে কি পেল। আসুন রান্নাঘরটা দেখুন। আগুন লাগার পরে দরজাটা খোলা ছিল, আর এই জানলাটা? জানলা হয়তো বন্ধ ছিল, তাই না বাবা? আর রান্নাঘরে শুধু তোমার মা আর অভনি ছিল। আমি বলছি আপনি এখানে ছিল, আর মিসেস প্যাটেল এখানে, আর এই গ্যাসটা অন ছিল। থ্যাঙ্কস আবে। সেই সময় অভনি কি পড়েছিল? সালভার স্যুট। কি রকমের? আগে নর্মাল সালোয়ার স্যুট। এমনিতে ওই টাইপের একটা সালোয়ার স্যুট আছে, আপনি চাইলে আমি এনে দিতে পারি। হ্যাঁ প্লিজ, বিশেষ করে ওই ওড়নাটা। আরে আবার একটা ওড়না দেখে তুই কি প্রমাণ করতে চাইছিস? যেটা আসল ওড়না ছিল সেটা তো পুরো ছাই হয়ে গেছে। তবে প্লিজ আমাকে আমার কাজ করতে দাও। আমি কখন আটকালাম? এটা মনে হয় আপনির ফোন। এইভাবেই ফোন দুবার বেজে গেছে, কিন্তু কেউ কিছু বলছেই না। আমি দেখছি। হ্যালো হ্যালো, কেউ কিছুই বলছে না। হয়তো এমন কেউ আছে যে কিছু বলতে চায় অথবা কিছু লুকাতে চাইছে। আগে ফোন আমার কাছেই রাখছে। দাবে হয়ে গেছে। তবে দেশলাই দিয়ে আগুন লাগিয়েছো, ডাইনি মহিলা। বরুণ, এই কেসের পেপারগুলো তৈরি করে ফেল। কি? শুধু একটা দেশলাইয়ের কাঠি দেখে তোমার এটা মনে হয়ে গেল যে ওই মিসেস প্যাটেল বেকসুর? কি করে? কারণ যেটা গোটা পৃথিবী দেখতে পায় না সেটা কেডি স্যার দেখতে পান। থ্যাঙ্কস বরুণ। দ্য কেস ইজ অন। ইওর অনার, সব ঘরের একই কাহিনী, শাশুড়ি বউয়ের কচকচানি। প্যাটেল পরিবারেও ঠিক কিছু এরকমই ঘটছিল। কারণ ছিল শরৎ প্যাটেল। শরৎ প্যাটেলের মায়ের মনে হচ্ছিল যে যবে থেকে বিয়ে হয়েছে আমার ছেলে তো বউয়ের হয়ে গেছে, আর বউয়ের মনে হচ্ছিল যে আমার শাশুড়ি তো নিজের ছেলেকে নিজের আঁচলেই বেঁধে রাখবে। কোনো বিশেষ ব্যাপার নয়, এই রেগুলার মাফিক। এত লজ্জার কাজ, এত ঘৃণার কাজ। এমনিতে তো আপনার লুক ভীষণ নিরুপা রায় টাইপের, কিন্তু কাজ তো আপনি ললিতা পাওয়ারের মতো করেছেন। একজন মহিলা হয়ে অন্য এক মহিলা, তাও নিজের বৌমা, তাকে আপনি জ্যান্ত জ্বালিয়ে দিলেন। আমি আপনিকে মারিনি। আপনি মারেননি? তাহলে কে মারলো? আমি জানি না। কেন জানেন না আপনি? এটা জানেন না, ওটা জানেন না? আরে আপনি ওখানে ছিলেন তো, তাহলে আপনি যে কথা জানেন সেটাই বলুন, আমরা কিছু তো জানতে পারি। আগে সেদিন আমি আর আপনি রান্নাঘরে ছিলাম। হ্যাঁ,
তারপর আমাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল, জানি না কোন অশুভক্ষণে আমি তোমাকে বউ বানিয়ে ঘরে এনেছি। মনে তো হচ্ছে তোমাকে। আরে আরে আঙুল কি করে কাটলে তুমি? কি বৌমা, একটু সাবধানে তো করবে তুমি না? আচ্ছা, একে জোরে চেপে রাখো, আমি ব্যান্ডেজ নিয়ে আসছি। এই কেরোসিনের দুর্গন্ধ কোত্থেকে আসছে? জানি না মা, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। ছে, তোমার সর্দি হয়েছে না, এই জন্য নাক বন্ধ। দাঁড়াও, এটা চেপে রাখো, আমি ব্যান্ডেজ নিয়ে আসছি। হ্যাঁ, ঘাবড়িও না। কি পড়ছেটা কি? আপনি ওটা সেই আগুন কি করে লাগলো তা আমি জানি না। তার মানে আপনি বলতে চাইছেন যে আবনির ওড়না ইয়াশ চোপড়ার হিরোইনের ওড়নার মতো উড়তে উড়তে জ্বলন্ত গ্যাসের কাছে চলে গেল, আর ওতে আগুন লেগে গেল, আর আপনি চলে গেল? আমি সেই আগুন লাগতে দেখিনি। হ্যাঁ হ্যাঁ, যখন আপনি আগুন লাগিয়েছেন তখন আপনি আগুন লাগাতে অন্য কাউকে কি করে দেখবেন? কেরোসিন আপনি ছিটিয়েছেন, আগুন আপনি লাগিয়েছেন। কি মিসেস প্যাটেল, চিনতে পারলেন? আপনি ওই ক্যানটা, এটা আপনার কিচেনে ওই প্ল্যাটফর্মে রাখা ছিল। মা, এটা কি? আর ওতে আপনার আঙুলের ছাপ রয়েছে। দেখুন, এখন আমি যদি এর চেয়ে বেশি কিছু বলি তাহলে না লোকে আমাকে বোকা ভাববে। ও দেখুন, আমি জানি না ওই কেরোসিনের ডাব্বা কি করে রান্নাঘরে এলো। হ্যাঁ, আপনি এটা জানেন না, আপনি ওটা জানেন না, আপনি কিচ্ছু জানেন না। আপনি কত ভালো, তাই না মিসেস প্যাটেল? আপনি কি বা জানেন? আমি শপথ করে বলতে পারি, আমি সরজুকে জিজ্ঞাসা করতাম যে ওই ডাব্বা রান্নাঘরে কি করে এলো, কে নিয়ে এলো। জিজ্ঞেস করেছিলেন? না, জিজ্ঞেস করেননি না? জিজ্ঞেস করেননি আপনি। আর এই ক্যানেতে আপনারই আঙুলের ছাপ রয়েছে, কারণ এই ডাব্বাটা উঠিয়েছিলাম দেখার জন্য ডাব্বাতে কি আছে, আর তারপর আমি ডাব্বাটা আবার রেখে দিলাম। ও, তার মানে আপনার কথার মানে হচ্ছে যে এই ক্যানটা একদম মিস্টার ইন্ডিয়া হয়ে কাউকে দেখা না দিয়ে ঘরে ঢুকে গেল, আর তারপর একদম সুপারম্যানের মতো একটা ঝাঁপ দিয়ে আপনির ওপর গিয়ে পড়লো, আর আপনার গায়ে আগুন লেগে গেল, আর ও বেচারি মরে গেল। তৃতীয় কেউ ছিল না ওই ঘরে মিসেস প্যাটেল। আপনি ছিলেন, আপনার বৌমা ছিল, বাস। আগুন কিভাবে লাগলো মিসেস প্যাটেল, বলুন বলুন মিসেস প্যাটেল। পাঠক বাবু, ওকে, আপনার কি হয়ে গেল? আপনি এরকম সাইলেন্ট ফিল্মের হিরোর মতো কেন বসে আছেন? কিছু বলুন, কিছু তো বলুন, না হলে এনাকে বলুন যাতে কিছু বলেন। হ্যাঁ, আমি বলবো, তার আগে আপনি আপনার বক্তব্য শেষ করে নিন। যেমন আপনার আজ্ঞা পাঠক বাবু। ইওর অনার, আমি আমার প্রথম সাক্ষীকে ডাকতে চাইবো, যার কারণে এই কেস, মিস্টার শরৎ প্যাটেল। অনুমতি দিলাম। হ্যাঁ, আমি আমার মায়ের ওপর অভিযোগ লাগিয়েছি যে উনি আমার স্বর্গবাসী স্ত্রী আভনিকে পুড়িয়েছেন। ওই রান্নাঘরে শুধু ওনারা দুজনেই ছিলেন জজ সাহেবা, আর কে করবে এই কাজটা? আমি, যার জন্য আভনি জীবনের মতন ছিল, নাকি আমার বাবা যে আভনিকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসতেন, নাকি আমার দাদা আর বৌদি যার কোনো আভনির সাথে বিশেষ বন্ধুত্ব ছিল না শত্রুতা? বাঁচল কে? মা, যার জন্য আভনি জীবনের সব থেকে বড় শত্রু হয়ে উঠেছিল। কিরকম?
প্লিজ এক্সপ্লেইন। বলতে গেলে মাই আমাদের দুজনের বিয়েটা দেয়। অভনি মায়েরই পছন্দ ছিল, শান্ত, সুন্দর, সুশীল। মা এটা মানতেন যে অভনি বিয়ের পরে মার আর আমার সব কথা শুনবে মাথা ঝুঁকিয়ে, আদর্শ পতিব্রতা হয়। কিন্তু আমি একজন মডার্ন চিন্তাধারা মানুষ জজ সাহেবা। আমি প্রথম দিন থেকেই অভনিকে মাথা ঝুঁকিয়ে নয় মাথা উঠিয়ে বাঁচার জন্য এনকারেজ করেছি। আমার এই ঘোমটা শাড়ির পার পছন্দ না, মনে হয় মায়ের খুব পছন্দ। তাই অভনি আমার কথাই জীবনযাপন করত, আর মার মনে হলো হয়তো ওনার কথার খেলাপ করছেন, আর আমাকে দোষী সাব্যস্ত করার আগে মা ওকে দোষ দিল। তারপর ছোটখাটো ঝগড়া বড় হতে থাকলো। মা কথায় কথায় অভনিকে খোঁটা দিতে থাকলো, আর এগুলোর মধ্যে কে ফাঁসতো, কে পিষে যেত? আমি আর সহ্য করতে পারলাম না জজ সাহেবা। আমি বাড়ি থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ওই দিনের পর থেকে মা অভনিকে সহ্য করতে পারতো না। বলতো যে আমার থেকে আমার ছেলেকে আলাদা করার এমন শিক্ষা দেব যে মনে রাখবে। শরৎ, আমি কিচ্ছু শুনতে চাই না মা। আমি স্বপ্নেও কোনোদিনও কল্পনা করিনি যে আমাকে ওই বাড়িতে রাখার জন্য আপনি এতটা নিচে নামতে পারেন। আপনি অভনিকে কেন মারলেন? কেন? আপনার তো নরকেও জায়গা হবে না। ইওর অনার, একজন ছেলের থেকে ভালো তার মাকে কে চিনতে পারে? ছেলে নিজে বলছে যে তার মাই দোষী। প্রমাণ আপনাদের সবার সামনে আছে। এরপরে আমি আর কিছুই বলতে চাই না। আমি বলতে চাইবো কিছু, যদি আপনার আপত্তি না থাকে তো। আগে পাঠক সাহেব, আপনার গম্ভীর অমিতাভ টাইপের গলা শোনার জন্য তো এখানে সবাই উদ্বিগ্ন আর আগ্রহী। শুরু করুন আপনি। না, ওই অগ্রজরা বলে গিয়েছেন যে যদি বলার মতো কোনো অর্থপূর্ণ শব্দ না হয় তো চুপ থাকার মধ্যেই ভালো হয়। ইওর অনার, কিছু বলবো, তার আগে আমি আদালতে একটা প্রদর্শন করার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। 7 ফুট। তাহলে পাঠক বাবু, হ্যাঁ বলুন বলুন। এখানে কি করছেন? এখানে কি কোনো রান্নার শো হবে? আদালতে রান্নাঘর? আগে না মিস শর্মা, আদালতে রান্নাঘর নয়। আসলে আমি রান্নাঘরে আদালতকে নিয়ে যেতে চাইছি। ইওর অনার, এই রান্নাঘরটা সমস্ত দিক থেকে সমস্ত রকম মাপে সেরকমটাই আছে যেরকমটা মিসেস প্যাটেলের রান্নাঘর। আর এই রান্নাঘরের মুখ্য 2 পাত্র শাশুড়ি আর বউ, অর্থাৎ মিসেস প্যাটেল আর অবনী দেবী। অবনী দেবী ওই দিন এখানেই দাঁড়িয়েছিলেন, ওভেন থেকে 7 ফুট দূরত্বে। এটা আপনি কিভাবে বলছেন? সেটা এই কারণে মিস শর্মা, কেননা এখানে পুলিশ রক্তের দাগ পেয়েছে, যেটা অভনির আঙুল কেটে যাওয়ার কারণে ওইখানে পড়েছিল। রান্নাঘরে আর কোথাও পুলিশ রক্তের দাগ পায়নি। ওকে, আমি এগোই তাহলে? হ্যাঁ ইওর অনার। এবার আমার প্রশ্ন এটা ইওর অনার, ক্ষমা চেয়ে নিচ্ছি। ওড়নার এই দৈর্ঘ্য 3 থেকে 3.5 ফুট, চুল্লিটা 7 ফুট দূরত্বে। যখন ওড়নাটা চুল্লি পর্যন্ত পৌঁছতেই না পারে, তো তাহলে চুল্লির সাহায্যে ওড়নায় আগুন কিভাবে লাগানো যেতে পারে? বাস্তবিকভাবে ইওর অনার, এই আগুনটা চুল্লি থেকে নয় বরং
এই দেশলাই দিয়ে লাগানো হয়েছে। ঠিক আছে, তার মানে আপনি এটা বলতে চাইছেন যে মিসেস প্যাটেল দেশলাই কাঠি দিয়ে আগুন লাগিয়েছিলেন? আগে না, আমি এটা বলতে চাইছি যে এই আগুনটা দেশলাইয়ের কাঠি দিয়ে লাগানো হয়েছিল, কিন্তু এই আগুনটা মিসেস প্যাটেল লাগাননি। আমি এটা স্পষ্ট করে বলছি আপনাকে। মিস্টার শরৎ প্যাটেল, আগে এটা কি জানেন আপনি যে আপনার রান্নাঘরে আপনার ওই চুল্লিটা কিভাবে জ্বালানো হয়ে থাকে? আগে লাইটার দিয়ে। লাইটার দিয়ে? তো মিস শর্মা, যদি চুল্লিটা লাইটার দিয়ে জ্বালানো হয়ে থাকে তো দেশলাইয়ের কোনো রকম প্রয়োজনীয়তা পড়বেই না। তো পুলিশ এই দেশলাইয়ের কাঠি মিসেস প্যাটেলের রান্নাঘর থেকে উদ্ধার করেছে। বিচিত্র ব্যাপার এটা যে ওনারা ওই রান্নাঘরের কোথাও দেশলাইয়ের বাক্স কিন্তু পাননি। পাঠক বাবু, মিসেস প্যাটেল দেশলাই কাঠিটা জ্বালান আর দেশলাইয়ের বাক্সটা ফেলে দেন। দেশলাইয়ের বাক্স ওটা কোনো হাতি নয় যে লুকোনো সম্ভব নয়। কথাটা তো আপনার ঠিক। তো দয়া করে এটাও বলে দিন যে এই একটা ছোট ক্ষুদ্র দেশলাইয়ের কাঠি দিয়ে ওড়নায় আগুন এত তাড়াতাড়ি কিভাবে ছড়িয়ে গেল, এত ভয়ানক আগুন কিভাবে লেগে গেল? আচ্ছা, কোনো কথা না বলেই আপনি এটা বলতে চাইছেন যে আপনি প্রথমে ঠিকভাবে আমার উপর কেরোসিন ছড়ালেন আর তারপর মাচিস দিয়ে আগুন লাগিয়ে দিলেন। একটা কথা বলুন, যে যদি আপনি আমার জামা কাপড়ে কেরোসিন ওপর থেকে নিচে ছিটিয়ে দেন তো কিছু তো আমার জামা কাপড়ে পড়বে আর বাকিটা নিচে পড়বে? পাঠক বাবু, নিচে পড়বে, ছাদে গিয়ে তো আর পড়বে না। না না না, ছাদে গিয়ে তো একদমই লাগবে না, মাটিতেই পড়বে। তো অদ্ভুত বিষয় এটা, পুলিশ ওই রান্নাঘরের মেঝেতে মাটিতে কেরোসিনের কোনো চিহ্ন পাইনি। এটা কিভাবে হতে পারে? তুমি কি বলতে চাও কেডি? তিনটে কথা রয়েছে ইওর অনার। পুলিশ রিপোর্টে যে বিষয়টা বলা হয়েছে যে অবনির ওড়নায় আগুন চুল্লি থেকে লেগেছিল, এরকমটা হওয়া সম্ভব না, কেননা অবনি চুল্লি থেকে 7 ফুট দূরত্বে দাঁড়িয়েছিল। দ্বিতীয়, অবনির ওড়নায় আগুনটা দেশলাইয়ের কাঠি দিয়ে লাগানো হয়েছিল, যেটা কিনা মিসেস প্যাটেলের রান্নাঘরের কোথাও ছিল না, মিসেস প্যাটেলের কাছে। তৃতীয় আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ইওর অনার, অবনির জামা কাপড়ের ওপর কেরোসিন লাগানো অবস্থায় ছিল। এটা স্পষ্ট যে এই কাজটা মিসেস প্যাটেল করতে পারেন না। চলুন ঠিক আছে, যদি 1 সেকেন্ডের জন্য যদি আমি মেনেও নিই যে অবনির কাপড়ে আগে থেকেই কেরোসিন পড়েছিল, ও কি তাহলে কেরোসিনের গন্ধটাও পেত না? না, আসেনি, কেননা ওই দিন ওর নাক বন্ধ ছিল, সর্দি হয়েছিল ওর। কি শোনো, হ্যাঁ, আমার থেকে দূরে থাকো, আমার সর্দি হয়েছে, কাল থেকে নাকটা বন্ধ। আগে ঠিকই বলছেন, ওর নাক বন্ধ ছিল, ও মনে হয় গন্ধটা পায়নি। কিন্তু ভাই, তোমার তো নাকটা খোলা ছিল, তুমিও গন্ধটা পেলে না? না, ও যখন বাথরুম থেকে এলো তখন আমিও কোনো গন্ধ পাইনি। দেখুন এবার, হ্যাঁ, তো হতে পারে যে ঘর থেকে বেরোনোর পর কিছু হয়েছে। তার মানে আপনি এই কাণ্ডের পিছনে বাড়ির অন্য কাউকে সন্দেহ করছেন? তো আর কাকে দোষ দেব? কেননা আমার মনে হয় যে মিসেস প্যাটেল তো এই কাজটা করেননি, আর ওই দিন রান্নাঘরে মাত্র দুজনই ছিলেন, বাকি ঘরগুলোতে শুধুমাত্র বাড়ির লোকজনেরাই উপস্থিত ছিলেন, বাইরের কেউ ছিলেন না। কাকে দোষ দেব? কিভাবে লাগলো এই আগুনটা? কে লাগালো আগুনটা আপনি বলুন। পাঠক বাবু, আপনার কি হয়েছেটা? কি হয়ে গেল? আপনি কি বলছেন? এটা একটা ক্লোজ রুম মার্ডার। দুজন লোক ছিল কিচেনে, একজন যে মারা গেছে আর দ্বিতীয় যে মেরেছে। মিসেস প্যাটেলই নিজের বৌমাকে হত্যা করেছেন, তৃতীয় কেউ তো ওখানে ছিলই না। মিস মেনকা, আপনি থামুন। পাঠক বাবু, আপনি থামুন। আপনি আমার কথা তো শুনবেন না, তাই কোনো নিউট্রাল পার্টিকে ডাকা হোক। ইওর অনার,
এই কোর্টে আমি আপনার সামনে এমন একজনকে ডাকতে চাই যিনি মিসেস প্যাটেলকে খুব ভালো করে চেনেন। ওনার চেয়ে ভালো কেউ ওনাকে চিনতেই পারেন না। উনি ওনার জীবনসাথী, সহমর্মী, সহযোদ্ধা। ইওর অনার, আমি মিস্টার শশীকান্ত প্যাটেলকে কাঠগোড়ায় রাখতে চাই। অনুমতি দিলাম। মিস্টার প্যাটেল, দেখুন, আপনার ছেলে তো আপনার স্ত্রীর ওপর, মানে ওর মায়ের ওপর খুবই ঘৃণ্য আর নোংরা একটা অভিযোগ এনেছে। আমার স্ত্রীকে আমার মা জ্বালিয়ে মেরে ফেলেছে। এ কথা সত্যি হতে পারে যে শরৎ তার স্ত্রীকে এত ভালোবাসতো যে ভালোবাসায় অন্ধ হয়ে গেছিল, তাই এরম কাজ করেছে। কিন্তু আপনি তো কোনো পক্ষে ছিলেন না, না? এ ব্যাপারে আপনার মত কি? আগে হ্যাঁ, আমার স্ত্রী সৌদামিনীর স্বভাব বরাবরই একটু কড়া প্রকৃতির, কিন্তু তাহলেও আমি এটা নিশ্চয়ই বলতে চাইব যে উনি জীবনে কখনো কারুর ক্ষতি করা তো দূরের কথা, কারুর ক্ষতি হোক এই চিন্তাও করেননি। একজন আত্মবিশ্বাসী, অটল এবং কঠোর প্রকৃতির মানুষ এই সৌদামিনী, যার কখনো অন্যের সাহায্য দরকার পড়েনি। এটা স্রেফ আমি জানি যে ওর একটাই দুর্বলতা, যার জন্য ও নিজের সবকিছু পরিত্যাগ করতে পারে, যাকে ছেড়ে ও সম্ভবত বাঁচতে পারবে না। সেই দুর্বলতাটা কি? আর সেই দুর্বলতা হলো আমাদের ছোট ছেলে শরৎ। কিন্তু শরতের বিয়ের পরে সৌদামিনীর স্বভাবে কিছু পরিবর্তন আসে। কি ব্যাপার সৌদামিনী, আবার উল্টোপাল্টা ব্যাপার নিয়ে চিন্তা করতে শুরু করলে? এই ঘরে যা হচ্ছে আর হতে চলেছে তা শুধু আমিই দেখতে পাচ্ছি। যবে থেকে শরতের বিয়ে হয়েছে ও একদম পাল্টে গেছে, আমাকে কড়া কড়া কথা শোনাতে শুরু করেছে। আর এসব আপনি প্ররোচনাতেই এই মেয়েটা সংসারটা ভেঙে দেবে, এই মতলব নিয়েই এ বাড়িতে এসেছে, আমাকে আমার ছেলের থেকে আলাদা করার জন্য। আর সেটা আমি হতে দেব না। শরৎ আগে আমার ছেলে, আর তারপর আপনি স্বামী। এই মেয়েকে আটকানোর জন্য আমি যা ইচ্ছে করতে পারি, যা কিছু। এ তুমি কি বলছো? তুমি কি জানো যে এরা আমার কথার কি মানে ধরবে? মিস্টার প্যাটেল, আপনার স্ত্রী কি কখনো আপনাকে সাফ সাফ কথায় কখনো বলেছিলেন যে উনি অবনীকে প্রাণে মেরে ফেলতে চায়, ওকে খুন করতে চায়? না। তো তাহলে আপনি এতটা আগ বাড়িয়ে কিভাবে ভেবে ফেললেন? আপনার স্ত্রী ঠিক কথা বলছেন। ইনার কথাগুলোকে, ইনার বক্তব্যকে আদালতে অন্য রঙের দেখার চেষ্টা হবে। অন্য রং তো আমি আমার স্ত্রীর মধ্যে দেখতে পাচ্ছি কেডি সাহেব। সারা জীবন ধরে ওর একগুঁয়েমি আমি দেখে আসছি। আর ওই দিন সকালে যেটা হলো, যেটা আমি নিজের চোখে দেখেছি। কি দেখলেন বলুন প্লিজ। সৌদামিনী, আমি তোমার বিরুদ্ধে কিছু বলতে চাই না, কিন্তু আজও এখনো যদি আমি চুপ করে থাকি তাহলে আমার বিবেক আমাকে কখনো শান্তিতে বাঁচতে দেবে না। যদি তাই হয়তো বলো, আমিও তো শুনি তোমার অন্তরাত্মা কোন কথায় শান্তি পায়। ইয়োর অনার, যেদিন আপনির মৃত্যু হয় সেদিন আমি আমাদের কাজের লোক সরজুকে নিজের হাতে কেরোসিন তেলের পাত্র নিয়ে আসতে দেখেছিলাম। সৌদামিনী, আমি মর্নিং ওয়াকটা করে আসছি। আরে, এই জারটায় কি নিয়ে এসেছিস? কেরোসিন তেল সাহেব। কেরোসিন? কিসের জন্য? কার লাগবে এটা? মালকিনের, জানি না কি কাজ আছে।
মিসেস প্যাটেল, এবার আপনি আপনার স্বামীকেও মিথ্যেবাদী প্রমাণ করবেন। কিন্তু আমি তো সার্জুকে কিচ্ছু আনতে দিইনি। ও আমার নাম কেন নিল? ওহো, আপনার একটা মিথ্যে লুকানোর জন্য আপনি আপনি সবাইকে মিথ্যেবাদী প্রমাণ করছেন যারা আপনার চারপাশে আছে, আপনার চাকর, আপনার স্বামী, আপনার ছেলে। ইওর অনার, একজন শাশুড়ি তার বৌমাকে মেরে আমাদের এগিয়ে চলতে থাকা সমাজকে কমসে কম 100 বছর পিছনে ঠেলে দিল। আর আপনি, পাঠক বাবু, আপনার কি হলো? আপনি এই দেশলাই, কাঠি, কেরোসিন, ওড়না এর মধ্যেই আটকে থাকলেন। আপনি ভালো করে জানেন যে এই মহিলার বাড়ির সব লোক এনার বিরুদ্ধে। এই মহিলাই ওনার বৌমাকে মেরেছেন। আর আপনি দেখুন, সাপকে ক্রমশ দুধ খাইয়ে চলেছেন। আপনার তো লজ্জা হওয়া উচিত পাঠক বাবু, লজ্জা হওয়া। এরকম কেস হাতে নিয়েছেন আপনি? ছি! মিস শর্মা, দয়া করে। বাস বাস, পাঠক বাবু, আপনি এখন আর আমার মুখ বন্ধ করতে পারবেন না, আর না তো লোকের মুখও বন্ধ করতে পারবেন। অনেক জয় জয়কার হয়েছে না আপনার? কেডি পাঠক, কেডি পাঠক, কেডি পাঠক। এবার তো আপনার বদনাম হবে, কেননা কেডি পাঠক, আপনি এই কেসটা হাতে নিয়ে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন। এই কেসটা আমার বিষয় নয়, সৌদামিনী দেবীর বিষয়। এই কারণেই আপনি আমার সিদ্ধান্তের দিকে প্রশ্ন না তুললেই সেটা ভালো হবে। মিস্টার পাঠক, আমি একজন মহিলা হওয়ার জন্য মেনকার মনের অবস্থা বুঝতে পারছি। আপনি একজন পুরুষ, আর আপনার জন্য হয়তো শুধু এটা একটা কেস। যদি আপনি মহিলা হতেন তাহলে অনুভব করতে পারতেন যে সমাজে এরকম ঘটনার পর মহিলাদের ওপর এর কেমন প্রভাব পড়তে পারে। বউ মেয়ে তিরস্কারের যে প্রথা এদেশের ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্ক। আজও নারীকে সতী বানিয়ে রাখা হয়। আমি আমার ক্যারিয়ারে এরকম প্রচুর কেস দেখেছি। এরকমও হয়েছে তিরস্কার, অহংকার, লোভ, এরকমই গল্প। এই জন্য হয় নিজের মক্কেলের পক্ষে কোনো সঠিক প্রমাণ পেশ করো, না হলে কঠিন থেকে কঠিনতম সিদ্ধান্তের জন্য তৈরি হও। কেননা আমি এই কেসে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে চাই। এই কেসের পরের শুনানি 11 আগস্ট 2012 দুপুর 3টের সময় হবে। ততক্ষণের জন্য দিস কোর্ট ইজ অ্যাডজন্ট। আজকাল নিউজ পেপার আর টিভি চ্যানেলে আমাকে নিয়েই কথা হচ্ছে। কেউ বলছে যে আমাকে ফাঁসি দেওয়া উচিত, আবার কেউ বলছে আমাকেও জ্যান্ত পুড়িয়ে মারা উচিত। সেদিন রান্নাঘরে তো আমরা দুজনই ছিলাম, একজন শাশুড়ি আর একজন বউ। আর সবাই জানে যে আমাদের দুজনের মধ্যে বনিবনা ছিল না। হঠাৎ করে বৌমার আঁচলে আগুন লেগে গেল। আপনি ওর না, আর সেই আগুনে জ্বলে বেচারি মরে গেল। আর আমার বিবেক আমাকে বলছে যে অবনীর মৃত্যুতে আমার কোনো হাত নেই। বিশ্বাস করবে আমার বিবেককে? তৃতীয় কেউ ছিল না ওই ঘরে মিসেস প্যাটেল। আপনি ছিলেন, আপনার বৌমা ছিল, বাস। আমি স্বপ্নেও কোনোদিনও কল্পনা করিনি যে আমাকে ওই বাড়িতে রাখার জন্য আপনি এতটা নিচে নামতে পারেন। আপনার তো নরকেও জায়গা হবে না। ইওর অনার, যেদিন আপনির মৃত্যু হয় সেদিন আমি আমাদের কাজের লোক সার্জুকে নিজের হাতে কেরোসিন তেলের পাত্র নিয়ে আসতে দেখেছিলাম। আরে, জারটায় কি নিয়ে এসেছিস? কেরোসিন তেল সাহেব। কার লাগবে এটা? মালকিনের।
কেডি স্যার, টিভি নিউজ চ্যানেল আর খবরের কাগজে আপনার বিরুদ্ধে কথা হচ্ছে। কেডি, তুমি এই কেসটা নিয়ে খুব বড় ভুল করেছো। আরে যার নিজের হাজব্যান্ড আর ছেলে তার এগেইনস্টে, তার কেস তুমি নিলে। ইউ মেড আ বিগ মিস্টেক কেডি, আ ভেরি বিগ মিস্টেক। মেবি নট।